জঙ্গলি টিজারে দেশি মশালা হিরো রূপে দেখা মিলল সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে কেউ দেখেনি। আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগেই নেমে পড়ে জঙ্গলি। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজার আগেই ছেড়েছিল জঙ্গলি টিম। এবার এলো 1 মিনিট 11 সেকেন্ডের টিজার। জঙ্গলির প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবির সিং এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই ছবিটি। টিজারের পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকে যেন এলো জবাব। জঙ্গলি টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলি অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলিকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলির চরিত্রের গুরুত্ব। তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ঙ্কর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব। টিজারের শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন জঙ্গলিতে সিয়ামের সঙ্গে বুবলি ও দিঘি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। টিজারে সিয়ামের সঙ্গে দেখা যায় একজন শিশু শিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল জঙ্গলির গল্পে মূল প্লটে শিশু শিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তরটা কিছুটা মিলবে জঙ্গলির ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়। জঙ্গলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। জঙ্গলি ছবির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, ইরফান মৃধা শিবলু প্রমুখ। জহিরুল ইসলাম জহির, জেটিভি বাংলা। জেআরএফ-এ সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।